রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি কিন্তু আপনাদের জন্য নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। বাঁধাকপি তো অনেক খেয়েছেন, তো একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে তো চটপট করে তৈরি করে ফেলতে পারবেন বাঁধাকপির এই রেসিপিটি। যারা বাঁধাকপি খেতে পছন্দ না করে তাদেরকে যদি এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুব পছন্দ করবে। আপনি যদি একবার বাড়িতে এই রেসিপিটি তৈরি করেন তো দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা ছোট বাঁধাকপির অর্ধেক নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ও ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালটা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে বেসন ও দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল স্পুন অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে নুনটা স্কিপ করে গেছি। নুনটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নেব। এবার কিন্তু আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে মাখলে কিন্তু বাঁধাকপিগুলো অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম একটা আঠালো ডো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কীরকমভাবে মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এরকমভাবে পকোড়ার আকারে দিয়ে দেব। এবার এগুলোকে মিনিট 2 ধরে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। দেখুন এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টে দেব। অপর পিঠটাকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে দু পিঠই। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ওপরে কোটিংটা পুড়ে যাবে। তো এগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো এবার আমি তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে বাদবাকিগুলো আমি ভেজে নেব। এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তাদের সামনে যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখবেন। তো দেখুন এগুলিও আমার ভাজা হয়ে গেছে। তো এবার অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে থাকলে আর কোনো কিন্তু কিছুর প্রয়োজনই হবে না। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।